আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও এখন সবাই মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়ায়। তো আজকে মূলত ভিডিওতে আমি আফিফ আর আফিফের আব্বুকে নিয়ে কিছু কথা বলবো, যেটা জানার জন্য আপনারা অনেকেই হয়তো অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তো সেই জন্যই কিছু কথা বলবো। আর তার আগে বলে নিচ্ছি, আমার অনেক দিন পরে আপনাদের সাথে কথা বললে ভীষণ ভালো লাগছে। প্রায় 5 দিন পরে আপনাদের সাথে কথা বলছি, তো অনেক বেশি ভালো লাগছে। আর আপনারা অনেক বেশি মিস করতেছেন, অনেকেই আমাকে জানিয়েছেন। তো তার থেকে আমিও আপনাদের কোনো অংশে কম মিস করিনি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যেও মানে খুবই খারাপ অবস্থা। তো তার মধ্যেও বসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, যে কথা না বললেই না। আমি লাস্টে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে আসলে আমি কান্না করতে চাইনি, বাট পরিস্থিতিটাই এমন ছিল যে এই মানে কাছের এই মানুষগুলো নিয়ে কথা বলতে গেলে বা তারা যদি অসুস্থ থাকে, সেটা কিন্তু আসলে মানে মেনে নেওয়া খুব কঠিন। আমি এই জন্য কোনো ভিডিও করতে চাইনি, কিন্তু অনেকেই আমাকে বলতেছিল যে আপু, শুধু ইনবক্স পাচ্ছিলাম, আপু কি হয়েছে, কেন অসুস্থ, একটু বলেন একটু বলেন। বাট আমি এতগুলো রিপ্লাই দিতে পারছিলাম না, তো তার জন্য ভাবলাম আপনাদের কাছ থেকে একটু দোয়াও চাই, আর সেই ফাঁকে জানিয়েও দিই, তাহলে হয়তো যাদের জানার ইচ্ছে ছিল তারা সহজে জেনে যাবে। তো যাই হোক, এই জন্য আমি মানে অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, যদিও আমি মোটামুটি অনেকটাই শক্ত, সহজে ভেঙে পড়ি না। তো আর সহজে সব কিছু শেয়ারও করি না, কিন্তু ওই সময়টা আমি আসলে একটু ভয় পেয়েছিলাম, যেহেতু মানে আমি আর ওই বিষয়টা মনে করতে চাচ্ছি না, তো আমি একটু ভয় পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকেই মানে ভিডিওটা ফুললি হয়তো বা দেখেননি, তাও ভুল বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে ভেবেছেন তাদের আসলে ডেঙ্গু হয়েছে, আফিফের বা আফিফের আব্বুর। তো আলহামদুলিল্লাহ কারোই ডেঙ্গু হয়নি, আর আমি ভিডিওতে কিন্তু ক্লিয়ার করেছিলাম যে সেরকম কিছু না। আর আলহামদুলিল্লাহ আফিফের জ্বর 2 দিন পরেই ভালো হয়ে গিয়েছিল, যার কারণে আফিফকে আর ব্লাড টেস্ট করানো লাগেনি। তো মোটামুটি রেস্টে থাকতে হয়েছে। আর আমি ডিটেলস একটু বলছি। আর আফিফের হচ্ছে বর্তমান অবস্থা যদি বলি, আফিফের বর্তমানে একটু ঠান্ডা, মানে কাশি আছে আর কি। প্রচণ্ড গরম পড়ছে লাস্ট 2 দিন, আজকে প্রচণ্ড রকমের গরম। এই গরমের জন্য ঘেমে আসলে একটু ঠান্ডা বা কাশির মতো সমস্যাটা হচ্ছে। বাট আদারওয়াইজ আফিফ আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে। আফিফের প্রথম 2 দিন একটু বেশি জ্বর ছিল, পরে আর জ্বর আসেনি। তো এই হচ্ছে আফিফের অবস্থা। যারা আফিফের অবস্থা জানার জন্য, মানে এমনও ইনবক্স আমি পেয়েছি, বলতেছে আপু প্লিজ একটু সময় করে আফিফের কি অবস্থা আমাদের একটু জানান, খুব টেনশনে আছি বাচ্চাটার জন্য। মানে আমার বাচ্চাটার জন্য এভাবে যে আপনারা মানে নিজের বাচ্চার মতো জিজ্ঞেস করতেছে যে বাচ্চাটার জন্য খুব টেনশনে আছি, মানে এই কথাটা কোত্থেকে আসে আসলে, মানে বোঝাই যায় এই SMS গুলো যখন পড়ি, যেগুলো আসলে অন্তরের ভিতর থেকে আসে। আর অনেকেই ফোন দিয়েছেন, আমি খুব সরি যে আমি কারোর সাথে কথা বলতে পারিনি। আর অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে আপু আপনি 2 মিনিটের জন্য হলেও একটু এসে মানে আপডেটটা জানিয়ে যান প্রতিদিন, কিন্তু সেটা পসিবল আসলে হয়নি, কারণ আমি ফুল টাইমটাই মানে ওই দিকে কনসেন্ট্রেশন দিয়েছিলাম যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আর ভিডিও করার মানে একদম মন মানসিকতা ছিল না, সত্যি বলতে। ভাবছি যে ওরা একটু সুস্থ হোক, তারপরে এমনিতেই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। তো আমি ভিডিও দেইনি, এতে একটা খারাপ দিক হচ্ছে কি, অনেকে ভেবেছে যে হয়তো বা ওদের অবস্থা একটু বেশি খারাপ, বেশি অসুস্থ, তাই হয়তো আপু ভিডিও দিতে পারছে না। তো পরবর্তীতে আপনাদের SMS আর কমেন্ট করে সেটা বুঝতে পারলাম যে না, আপনারা আসলে মানে টেনশনে ছিলেন, যার কারণে ভাবছেন যে হয়তো বা আপুর মানে বেশি প্রবলেমে হয়তো আছে, না হলে তো ভিডিও দিত। তো এই জন্য খুবই সরি, মানে আপনারা ভুল মানে কি বলে আমি গুছিয়ে কথা বলতে পারতেছি না, যে আপনাদেরকে আমি মানে নিজের অজান্তে একটু টেনশনে রেখে ফেলেছি আর কি। তবে অনেকে বলেছেন যে আপু আপনার ফ্যামিলিকে আগে সময় দেন, তো আমি আসলে সেটাই করছিলাম, ভাবছি যে ওরা একটু সুস্থ হোক, ওর মানে ওরা স্বাভাবিক না হলে আসলে আমার কোনো কিছুই হবে না। কারণ আমি এই যে ইউটিউবে যে পরিবারটা পেয়েছি, এটা অনেক বড় একটা বিষয় আমার জন্য। কিন্তু তারপরেও যদি আমার আমার মানে ঘর, আমার শান্তিটা আসলে যেখান থেকে শুরু হয়, মানে আমার কথা মানে আপনারা হয়তো মাইন্ড করতে পারেন, বাট প্লিজ মাইন্ড করবেন না, আমি আমারটা বলছি। আসলে আমার শান্তিটা যেখান থেকে শুরু হয়, আমার ঘর। তো সেই জায়গাটা যদি ফুলফিল ভালো না থাকে, তাহলে আমার মনে হয় আমি পৃথিবীর কোনো কিছুই ভালোভাবে করতে পারবো না, বা ভালোভাবে কোনো কিছুই আমার দ্বারা সম্ভব না। তো এই জন্য আসলে আমি একটু সময় নিচ্ছিলাম।
যে আগে এই জায়গাটা আমি একটু মানে যতটা সময় দেওয়ার দরকার ফুল সময়টা এখানে দিয়ে সব কিছু ঠিকঠাক করি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা কি বলো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ। আর এদিকে আফিফের আব্বুর কথা যদি বলি, আফিফের আব্বুর কিন্তু প্রথম থেকে আমি বলেছিলাম তেমন জ্বর না, বাট ওর শরীর প্রচণ্ড দুর্বল ছিল, মানে শরীরে ব্যথাও ছিল, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল, আরও বিভিন্ন ব্যথা হচ্ছিল। যদিও ওর কখনো মানে শারীরিক যে ব্যথার বিষয়টা এটা কখনো ছিল না, তো ব্যথা হচ্ছিল। আমি একটু ডিটেলসই বলছি কারণ যাদের হয়তো বা এরকম সমস্যা থাকে তারা হয়তো বা কিছুটা হলেও হেল্প পাবেন। আর আফিফকে কিন্তু একদমই নর্মাল ওষুধ দিয়েছিল, তেমন কোনো ওষুধ দেয়নি। তারপরে কোনো আপুর যদি জানতে হয় আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব যে মানে ছবি সহ প্রেসক্রিপশনে দেওয়ার জন্য বা হচ্ছে ওষুধগুলোর নাম বলার জন্য। আর এদিকে আফিফের আব্বুর কথা বলছি, তো ওনাকে ডাক্তার যেটা বলেছে ওকে সেটা হচ্ছে যে ওর হচ্ছে ব্লাডের যে প্ল্যাটিলেট থাকে সবার, এটা হয়তো অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। তো যাই হোক, আমিও হয়তো অতটা ভালো বুঝবো না বা আপনাদের বুঝায় বলতে পারবো না। তো সেটার পরিমাণ একটু কমে গিয়েছিল, মানুষের স্বাভাবিক যেটা থাকে তো স্বাভাবিক রেঞ্জের থেকে একটু কমে গিয়েছে। তো সেটা পরপর কয়েকদিন একটু বেশিই কমে যাচ্ছিল, মানে বাড়ছিল না। তো এই জন্য মোটামুটি ওকে ফুললি বেড রেস্টে থাকতে বলেছিল, আর কিছু খাবার দাবারের কথা বলেছিল, পানি জাতীয় কিছু খাবার আছে, তো এগুলা খেলেই মোটামুটি এটা মানে ঠিক হয়ে যায়। মানুষ এমনিতে একটু অসুস্থ হলে এই রেটটা নাকি কমে যায়। আমি এতটা ভালো জানি না, তাই হয়তো বুঝিয়ে বলতে পারছি কিনা আমি ঠিক জানি না। তো মানে কমতে এটা সমস্যাটা মানে ঠিক হয়ে যেত হয়তো বা আলহামদুলিল্লাহ আরও আগেই, বাট আফিফের আব্বু সেই রেস্টটা নেয়নি, প্রথম থেকেই সে 3-4 দিন একদম একদম অবহেলা করেছে, রেস্ট নেওয়াতেই পারিনি। যখন দেখছে সে পারছে না, শরীর অতিরিক্ত দুর্বল, তখন সে তাও মানে তার কাজের ফাঁকে ফাঁকে একটু সময়ের জন্য আমি তাকে জোর করে মানে বিশ্রাম নিয়েছি। ও বাসা থাকবেই না, এটা হচ্ছে কি কথা, মানে ওর কাজ করতে হবে। বাসা থাকলে ও পাগল হয়ে যায়, মানে যে ঘুমায় থাকবে বা শুয়ে থাকবে, মানে অফিসের চিন্তার ওর ভাল লাগে না, এই হচ্ছে গিয়ে প্রবলেম। তো তারপরেও সময় করে করে একটু রেস্ট নেওয়াতে একটু স্বাভাবিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এখন অবস্থা ভালোই আছে। তো এই বর্তমান অবস্থাটা জানানোর জন্যই। আর আমি আমি খুবই দুঃখিত যে আমি আপনাদের হয়তো বা টেনশনে রেখেছি এই কয়দিন। আমি যদি বুঝতাম যে না আপনারা আসলে টেনশনে বেশি থাকবেন যে আপু হয়তো সিরিয়াস কোনো অসুবিধা, এই জন্য হয়তো আপু ভিডিও দিচ্ছে না। আর অনেকেই আমাকে মানে ডেঙ্গু বিষয়ক অনেক কিছু জানিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন কি খাওয়াতে হবে কি করতে হবে, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আল্লাহ আমাদের সেই সিচুয়েশনে নেয়নি, তো আমার ওগুলো আসলে করা লাগেনি। আর ভিডিওতে একটু হাসতেছি, আপনাদের ভালো না লাগলে ইগনোর করতে পারেন। আমি কিন্তু সবসময় বলেছি কি আমাকে যারা দেখেন জানেন, তারা কিন্তু জানেন যে আমি সবসময় হাসি এবং ভালো লাগে আমার এইভাবে থাকতেই ভালো লাগে। আমি হয়তো বা অতটা 100% কি বলে গুছানো বা পরিপাটি মানুষ না, গুছিয়ে কথাও বলতে পারি না, বাট আমি যেমনটা তেমনটাই আপনাদের সামনে আসি। তো ওই দিনের ভিডিওটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এমন হয়ে গিয়েছিল। অনেক চেয়েছিলাম যে জাস্ট আপনাদেরকে আমি নিউজটা একটু জানিয়ে চলে যাব, বাট পারিনি, আমি বড় একটা ভিডিও করে ফেলেছি। তবে একটা জিনিস ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করাতে, আমার কষ্টটা অনেকটাই হালকা হয়ে গেছে, কারণ আমি এই বিষয়গুলো আফিফের সামনে বা আফিফের আব্বুর সামনে কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। তো এই জন্য মানে আমার ভালো লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের এত এত দোয়া আর ভালোবাসা পেয়েছি যা আসলে অকল্পনীয়, ঠিক আছে? মানে এতটা আশা আসলে করিনি, মানে আশার থেকে অনেক অনেক গুণ বেশি। আপনাদের কাছে এই ভালোবাসা আর এই দোয়ার আসলে এটা ধন্যবাদের কিছুই না, জাস্ট মন থেকে আপনাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এমন দোয়া আর ভালোবাসা। কারণ আফিফের আব্বুই অসুস্থ শরীরেও এই দোয়াগুলো দেখেছে, আর মানে ও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর একটু বেশি টেনশনে ছিলাম আফিফকে নিয়ে, কারণ আফিফের আব্বু বড় মানুষ, ও অসুস্থ হলেও বলতে পারছে, আর আফিফ তো বলতে পারছে না। আর যেই চঞ্চল বাচ্চাটা, আমি মানে 3-4 রুম ও দৌড়ায় বেড়ায়, কোনো রুমে ওকে আমি স্থির বসাতে পারি না দিনের বেলা। তো সেই বাচ্চাটা কোল থেকে নামছিল না। তো স্বাভাবিক সব মায়ের, আমি আবার ওই কথা বলতে গেলে আবার ইমোশনাল হয়ে যাবো, আমি ওই কথাগুলো না বলি। আল্লাহর রহমতে এখন সব কিছু ওকে আছে। আর তবে একটা বিষয় নিয়ে একটু টেনশন আছে, সেটা হচ্ছে ঈদ যেহেতু চলে আসতেছে, আমাদের বাড়িতে যাওয়া লাগবে বা বাড়িতে যাব আমরা, কারণ বাড়িতে না গিয়ে ঈদ মানে সেটা ঈদ না। তো একটা টেনশনে আছে, সেটা হচ্ছে ওদের শরীর, আফিফের আব্বুরও দুজনের শরীরই অনেকটা দুর্বল আর কি।
তো এই মুহূর্তে ওরা এতখানি জার্নি করতে পারবে কিনা। আর ঈদের সময় কিন্তু মানে সব জায়গায় একটু রাশ থাকে। তো সিলেট থেকে চট্টগ্রাম যেতে যদিও 10-12 ঘন্টার রাস্তা, বাট 16-17 ঘন্টা আগে আমরা কখনো যেতে পারি না। তো বুঝতেছি না এতখানি রাস্তা কিভাবে যাব, বাট না গেলে ভালো লাগবে না। বাট এতখানি রাস্তা আসলে জার্নি করবো কিনা। আর অলরেডি আমরা যাওয়ার জন্য সব প্রিপারেশন নিয়েছি, টিকিটও করে ফেলেছি, যাতে মানে পরবর্তীতে আমাদের ঝামেলা না হয়। আর আমি কথা বলছি আর এই যে দেখতে পাচ্ছেন ঘেমে একদম ঘাম টপ টপ করে পড়তেছে, কারণ প্রচণ্ড রকমের গরম। আমি জানি না ঢাকা বা অন্যান্য জায়গায় গরম কীরকম, বাট সিলেটে মানে অতিরিক্ত মাত্রায় গরম, বিশেষ করে গত পরশু থেকে বা কালকে আর আজকে তো একদম মারাত্মক। তো এরকম গরমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এর মধ্যে জার্নি করে মানে কিভাবে কি করব ঠিক বুঝতেছি না। আর আরেকটা সমস্যা হচ্ছে ওই এসি বাসে জার্নি করব, যে সেটা পসিবল হচ্ছে না। কারণ লাস্ট এসি বাসে ওঠার পরে একটা প্রবলেম হয়েছে, যেটা মানে আমার খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার আফিফের আব্বু দুজনের। এবং আফিফের অবস্থাটা কেমন যেন লাগছিল। তো এই জন্য গতবার আমরা যখন ঢাকা গিয়েছিলাম তখন খুবই একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো এসি বাসে যাওয়ার রিস্কটা আর নিচ্ছি না। আর বাসে উঠলে একটু সমস্যা হয় আফিফকে খাওয়াতে, ঘুম পাড়াতে, সব কিছু মিলিয়ে। তো ট্রেনে গেলে এই দিকটা সেফ হয়, আমরা একটু ক্যাবিন নিয়ে যদি যেতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় একটু ইজিভাবে থাকা যায় আর কি। তো কিন্তু ট্রেনের টিকিট ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার। দেখা যায় 10 দিন আগের থেকে ট্রেনের জন্য সেই টিকিট নেওয়ার জন্য করতে হয়, অনেক কিছু মানে সময়ের ব্যাপার। তো তারপরেও অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, কারণ ইনশাল্লাহ যদি যাই, যাতে আগে, এটা তো আগের থেকে ডিসিশন নিতে হবে, পরবর্তীতে কিছু করার নাই, চাইলেও আমি ট্রেনে যেতে পারবো না। তো ব্যবস্থা করেছি, এখন ঠিক বলতে পারছি না মানে একেবারে লাস্টের দিনের লাস্ট মুহূর্তে গিয়ে ডিসিশনটা নিব যে হ্যাঁ আমরা পারবো কিনা ওদের নিয়ে। আফিফের আব্বুর আর আফিফের শরীর, বিশেষ করে আফিফের শরীর মানে ঠিক হবে কিনা। যদি এরকমটা না হয় তাহলে হয়তো বা ঈদ সিলেটে করবো, ঠিক বুঝতেছি না। তার চাচ্ছি না, আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারি। আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে, সবার ঈদ ভালো কাটুক, সবার পরিবারের সাথে কাটুক, সবার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটুক। তো আমি মানে কথা বলতে গেলে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলি, যার কারণে আমার পক্ষে 2-1 মিনিটের ভিডিও করা পসিবল না। তো এই জন্য আসিও না 2 মিনিটের ভিডিও নিয়ে। আর আবারও সরি বলে নিচ্ছি যারা আসলে টেনশনে ছিলেন। অনেক আপুরে মানে আমাকে পেজে নক করে বলতেছেন যে আপু আপনি একটু জানালে কি হয়, আমরা তো টেনশনে আছি, তাই না? আপনি একটা নিউজ দিয়ে আর উধাও হয়ে গেলেন। মানে অনেকে রাগ করছেন আমার উপরে, বা অনেকে হয়তো বেশি রাগ করছেন, অনেকে অভিমান করছেন। তো সবার কাছে আমি মানে সরি বলে নিচ্ছি। কিন্তু আশা করি আজকের ভিডিও দেখার পরে যারা আমাদের সত্যি সত্যি ভালোবাসেন, আমাদের ফ্যামিলিকে ভালোবাসেন, তাদের একটিও কমপ্লেন থাকবে না, এবং তারা অনেক বেশি খুশি হবেন। কারণ সবাই বলছিলেন যে আপু সবসময় আপনার এই হাসি খুশি মুখটা আমরা দেখি, বাট আপনার এই মুখ দেখতে মানে আপনি কান্না করতেছেন বা আপনার মুখটা ভার হয়ে আছে, এটা দেখতে ভালো লাগছে না। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের সেটা সলভ হয়ে যাবে। বাট আমি কিন্তু অতটা এখন বেশি একটা ভালো নেই, কারণ জানেনই অসুস্থ মানুষের যখনই আপনি মানে কি বলে তাদের টেক কেয়ার করতে যাবেন, তো পাশে যেই মানুষটা টেক কেয়ার করে সেও কিন্তু একটু হলেও সিক হয়ে পড়ে। তো তারপরও আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে কাছের মানুষগুলো ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা, আমারটা কোনো ব্যাপার না। তো এর আগে আমার বেশ কিছু ভিডিও আছে মানে আফিফের অসুস্থ হওয়ার আগে, তো সেই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমি দিতে পারিনি, কারণ হঠাৎ করে এমন একটা পরিস্থিতি ছিল আমি 2 দিন ভিডিও দেইনি। তারপরে আপনাদের বিষয়টা জানালাম যে কী কারণে ভিডিও দিচ্ছি না। তো তারপরে আবার 5 দিন ভিডিও দিইনি, তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো অসুস্থতার আগের কয়েকটা ভিডিও আছে, আমি এগুলো দিতে পারিনি। হয়তো বা ট্রাই করবো সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ঈদের আগে বিশেষ করে হাতের কাজের কয়েকটা টিউটোরিয়াল দেওয়ার খুব ইচ্ছে ছিল। আমি কিছু টিউটোরিয়াল করেছিলাম, বাট সেগুলো আর ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করা পসিবল হয়নি। আরও কিছু চলছিল কাজ, মানে এই হাতের কাজগুলো তো আর একদিনে ভিডিও করা পসিবল না। তো সেগুলোর কাজ আসলে চলছিল, কিন্তু ওগুলো আমি এডিট করতে পারিনি, আর কিছুগুলো শ্যুটই শেষ করতে পারিনি। তো মনে হচ্ছে না ঈদের আগে আর আপনাদেরকে তেমন কোনো কাজ উপহার দিতে পারবো, এই বিষয়টা নিয়ে একটু খারাপ লাগছে। বাট ব্যাপার না, ইনশাল্লাহ বেঁচে থাকলে দিব। তো এই তো অনেক কথা বলে ফেললাম, জানি না আর যারা এতক্ষণ সময় নিয়ে আমার বকবক শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সব সময়। আসলে কথা বেশি বললে হয়তো বা সবাই বিরক্ত হবে, এটাই স্বাভাবিক।
আবার অনেকে শুনতে ভালো লাগে। তো যাদের ভালো লাগবে তারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তাদের প্রথম থেকে যখন দেখবেন আমি বক বক শুরু করছি তখন স্কিপ করে যাবেন আমার ভিডিও, কারণ আমি অনেক কিছু আবোল তাবোল বলি বা অনেক কথাই বলি। যাই হোক, আমার মনে হয় কথা বললে মন খুলে প্রাণ খুলে বলাই উচিত। আর যখন আপনাদের সামনে কথা বলি তখন আমার মনে হয় আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদের সাথে মানে আমার ভালো মন্দ কুশল বিনিময় করছি, সব কিছু শেয়ার করছি। কিন্তু তার চেয়ে ভালো হতো যদি আপনারাও পাশে থেকে আমার কথাগুলো বলতে পারতেন, আপনারাও আপনাদের অবস্থা আমাকে জানাতে পারতেন। তো সেটার জন্য শুধুমাত্র এই ক্ষেত্রে যেটা করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আপনাদের বর্তমান অবস্থা বা আপনাদের যে কোনো কিছু। তো এছাড়া আর কোনো উপায় নেই, তবে সরাসরি বসে কথা বলতে পারলে খুব ভালো হতো। সরাসরিও ইনশাল্লাহ কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে। আমার খুব ইচ্ছে আছে সিলেটের আপুদের সাথে আমি মিট করব প্রথমে, তারপর যেহেতু আমি সিলেটে থাকি তারপরে ঢাকার আপুদের সাথে মিট করব। তো দোয়া করবেন, সব কিছু সুস্থ থাকলে, সব কিছু ভালো থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি ওই আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব, আর নতুন ভিডিও যা আছে সেটা দেওয়ারও ট্রাই করবো আপনাদের সাথে। আর সামনে মজার একটা ভিডিও আসতেছে, একটা ফান হিসেবেও নিতে পারেন বা কি বলে ফান হিসেবেই নিতে পারেন। তো মজার একটা জিনিস, আফিফের আব্বু একটা মানে জিনিস বাজার থেকে নিয়ে আসছে, তো সেটা নিয়ে মজার একটা ঘটনা ঘটেছে। তো সেটার একটা ভিডিও করেছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবারকে বেশি বেশি ভালোবাসুন, বেশি বেশি সময় দিন। আর অসুস্থতা সুস্থতা সব কিছু মিলেই মানুষের জীবন, খারাপ ভালো সব কিছু পরিস্থিতি নিয়ে জীবন। তবে খুব একটা খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গিয়েছি, হয়তো সবার লাইফে এরকম কম বেশি আসে। তো আল্লাহ ভরসা, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর লাস্টে বলছি, আবারও আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর সবসময় যাতে এভাবে হাসি খুশিভাবে আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের মাঝে থাকতে পারি, সেই দোয়া করবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।